হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্পফুল এডুকেশন চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা যেটা দেখাবো টেন্ডার ভোট কীভাবে হয়। লোকসভা ভোটে আপনার বুথে যদি টেন্ডার ভোট হয়ে থাকে তাহলে আপনি কি করবেন। তো বন্ধুরা, টেন্ডার ভোট কি আপনাকে প্রথমে জানতে হবে। ধরুন একজন ভোটার ভোট দিতে এসছেন, উনি দেখছেন যে ফার্স্ট পোলিং অফিসারের কাছে আসছেন। ফার্স্ট পোলিং অফিসার চেক করে দেখছেন তার যে সিরিয়াল নাম্বার, সেই সিরিয়াল নাম্বারে দেখতে পাচ্ছেন উনি যে আগে কেউ ভোট দিয়ে চলে গেছেন, ওনার সিরিয়াল নাম্বারে কিন্তু দাগ করা আছে, দাগ মারা আছে। এখানে আমরা দেখে নিব, ধরুন এটি একটি মার্কপি। ফার্স্ট পোলিং অফিসার কিন্তু ভোটার কাছ থেকে যে স্লিপটি নিয়ে দেখে নিলেন যে তার সিরিয়াল নাম্বার কত, সেই সিরিয়াল নাম্বার ধরে নিলাম আমি 5, সেই সিরিয়াল নাম্বারে কিন্তু দাগ মারা আছে এবং 17A-তেও তার কিন্তু দাগ দেওয়া সিরিয়াল নাম্বার লেখা আছে। তাহলে সেই ভোটারের ভোট কিন্তু হয়ে গেছে। ধরুন 2 নম্বর পয়েন্টে দেখুন 2 নম্বর সিরিয়াল ঘরে 5, তার ইলেক্টর রোলে একই আছে, একই সিরিয়াল নাম্বার, তার ভোটার লিস্টে যে সিরিয়াল নাম্বার 5, আর যিনি এখন যে নতুন ভোটার এসছেন তারও কিন্তু সিরিয়াল নাম্বার 5। এখন সেই 5 নম্বর সিরিয়ালে কিন্তু যেটা মার্কিং কপিতে ফার্স্ট পোলিং অফিসারে কিন্তু দাগ টান আছে, মানে তার ভোটটি হয়ে গেছে। এটি হলো ছাপ্পা ভোট, কেউ কারো ভোট দিয়ে চলে গেছেন। এখন সেই কি করবেন, তাহলে সেই ভোটারের জন্য কি ব্যবস্থা নেবেন প্রিসাইডিং অফিসার, তার সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরকম ভোটার বাই চান্স যদি আপনার বুথে এসে যায় তাহলে আপনি কি করবেন। এখন আপনাকে যেটা করতে হবে যে ফার্স্ট পোলিং অফিসার সেই সেকেন্ড পোলিং ভোটারকে পাঠিয়ে দিবেন প্রিসাইডিং অফিসারের কাছে। প্রিসাইডিং অফিসার তখন তাকে একটি নির্দিষ্ট তাহলে সেই ভোটারের জন্য ব্যবস্থা করবেন। মেশিনে কিন্তু তিনি ভোট দিতে পাবেন না, যেটা আপনার যে ব্যালট ইউনিট, ব্যালটে কিন্তু তিনি ভোট দিতে পারবেন না। ওনার কিন্তু পঞ্চায়েত ভোটের মতন আপনাকে ব্যালট ইস্যু করতে হবে এবং তাকে সেই কাগজে যেটা ব্যালট পেপার থাকবে সেই ব্যালট পেপারে তাকে ভোট দিতে হবে। সেই ব্যালট পেপারটা বলা হয় যে টেন্ডার ব্যালট পেপার। তো টেন্ডার ব্যালট পেপার ধরুন আপনাকে প্রত্যেকটি বুথে কিন্তু বুথকে ডিসি থেকে 20টি মিনিমাম 20টি দেওয়া হয়। সেই ব্যালট পেপারগুলির মধ্যে আপনার কিন্তু সেই ভোটারকে দিতে হবে। তো ধরুন আপনার বুথে 20টি যেটি দিয়েছে, ধরুন তার মধ্যে শেষেরটি আপনি কিন্তু প্রয়োগ করবেন, শেষেরটি আপনি ইউজ করবেন। টেন্ডার ব্যালট পেপার ইউজ করতে হয় শেষ সিরিয়াল নাম্বার থেকে। তো আমরা এখন যে ভোটার ফার্স্ট প্রিসাইডিং অফিসার কাছে চলে গেছেন, এখন উনি কী করবেন আমরা দেখিয়ে দিব। তো ফর্ম 17B-টি আপনাকে কিন্তু বার করতে হবে এবং দেখুন লিস্ট অফ টেন্ডার ভোটস, যতজন টেন্ডার ভোট দিতে আসবেন এরকম ভোটার আসবেন ততজনই কিন্তু আপনার একটা লিস্ট থাকবে। তো দেখুন নম্বর অ্যান্ড নেম অফ পোলিং স্টেশনের নামটা এবং নাম্বারটা লিখলেন, এখানে আমরা লিখে দিলাম। এরপরে পার্ট নাম্বার অফ ইলেক্টর রোল, পার্ট নাম্বারটা সেই লিখে দিলাম। এবার সিরিয়াল নাম্বার প্রত্যেকজন, ধরুন একজন ভোটার এসেছেন এরকম, তাহলে এক সিরিয়াল নাম্বারের নামটা লিখলেন, এখানে তার নামটা লিখলেন। ধরুন তার যে ভোটার লিস্টে তার যে নাম আছে, সেই ভোটার কার্ডের নাম আছে, সব চেক করে দেখে নিলেন এবং লিখে নিলেন। সিরিয়াল নাম্বার অফ ইলেক্টর, তার ইলেক্টর রোলে তার সিরিয়াল নাম্বার কত, ইলেক্টর রোলে সিরিয়াল নাম্বার অফ ইলেক্টর রোল এখানে আমি ধরলাম 5। সিরিয়াল নাম্বার অফ রেজিস্টার অফ ভোটার্স ফর্ম 17A, ফর্ম 17A-তে আগে যিনি ভোট দিয়ে চলে গেছেন ইনার নামে তার সিরিয়াল নাম্বার কত নম্বর সিরিয়ালে তিনি ভোট দিয়ে চলে গেছেন একজন অন্য ব্যক্তি। 2 নম্বর সিরিয়াল দেখুন লেখা আছে, 2 নম্বরে যে 5 তার ইলেক্টর রোলের নাম্বার এবং তারও 5, তাহলে এখানে 2 আমরা লিখলাম। 17A-তে 2 তার সিরিয়াল নাম্বার, এখানে থাম বা সিগনেচারটা নিয়ে দিলেন। তো এটা হয়ে গেল এক প্রকারের টেন্ডার ভোটের এই যে রেকর্ডটা এখানে রাখলেন। এরপরে ওনাকে কিন্তু কী করলেন না, কিন্তু ভোট দেওয়ার জন্য ব্যবস্থা করলেন। তো দেখুন বন্ধুরা, প্রথমে আপনাকে দেখিয়ে দিচ্ছি একটা লিস্ট। সেই লিস্টটি কিন্তু আপনারা দেখুন যে টেন্ডার ভোট দেওয়ার সময় আপনাকে প্রিসাইডিং অফিসারকে যে ডকুমেন্টসগুলি হাতে রাখতে হবে, সামনে কিন্তু আপনার টেবিলে কিন্তু এগুলো রেখে নিতে হবে এবং একটি খাম রাখতে হবে, যাতে টেন্ডার ভোট দেওয়ার পরে সেই ভোটটি এবং এই যে টেন্ডার লিস্টটি যেটি তিনি ব্যালট পেপার যেটি ভোট দিয়ে আসবেন, সেই ভোট তিনি মুড়ে আসবেন, সেটি কিন্তু আপনাকে নির্দিষ্ট খামে রাখতে হবে। আর এই লিস্টটি কিন্তু আপনাকে টেবিলে রাখতে হবে যতক্ষণ না ভোট শেষ হয়, কারণ আরও ভোটার আসতে পারে, তাদের রেকর্ড রাখতে হবে। তো এখন আপনাকে দেখিয়ে দিব যে আপনাদের জন্য এই টেন্ডার ভোট দেওয়ার জন্য কী কী ডকুমেন্টসগুলি আপনারা সঙ্গে রাখবেন। ফর্ম 17B-টি আপনাকে রাখতে হবে এবং টেন্ডার ব্যালট পেপার যেগুলি দিয়েছে আপনাকে বুথ থেকে ডিসি থেকে, সেই 20টি ব্যালট পেপার কিন্তু আপনাকে পাশে রাখতে হবে। ফর্ম 7 বান্ডিল অফ টেন্ডার ব্যালট পেপার,
এরও ক্রস মার্কস দিয়ে তিনি ভোট দিবেন। পঞ্চায়েত ভোটে যেমনভাবে দেওয়া হয় সেইভাবে এরও ক্রস মার্কস দিয়ে তিনি ভোট দিবেন। তার জন্য রাখতে হবে এটি স্ট্যাম্প প্যাড একটা রাখতে হবে, 17B কভার রাখতে হবে। আপনাকে ডিসি থেকে যে কভারটি দিবে সেই কভারটি রাখতে হবে, টেন্ডার এবং টেন্ডার ব্যালট পেপার যে কভার সেটি রাখতে হবে। ওয়ার্কিং কপি অফ ইলেকট্রাল রোল রাখতে হবে এবং স্ট্যাচুরি কভার রাখতে হবে। তো বন্ধুরা, ওয়ার্কিং কপিটি কেন রাখবেন? দেখুন, প্রিসাইডিং অফিসারের কাছে থাকে ওয়ার্কিং কপি, বা ফার্স্ট অফিসারের কাছে মার্ক কপি। তো মার্ক কপিতে তার দাগ দেওয়া হয়ে গেছে, দাগ পড়ে গেছে, অন্যজন ভোট দিয়ে এসে গেছেন। এখন ওয়ার্কিং কপি প্রিসাইডিং অফিসার কাছে যে উনি কিন্তু সেখানে 5 যে সিরিয়াল নাম্বার যে ভোটার লিস্টে সেইখানে কিন্তু দাগ দিবেন তিনি ওয়ার্কিং কপিটি। এটা হলো এক প্রকার ভোট প্রসেস। তো আমরা প্রথমে আর একবার দেখিয়ে দিচ্ছি জিনিসটা, যে টেন্ডার ভোট দেওয়ার সময় তারপরে সেই ব্যক্তিকে আপনি কিন্তু প্রথমে প্রিসাইডিং অফিসার অবশ্যই তাকে চেক করলেন, তার যে ওয়ার্কিং কপিতে যে তার লিস্টে নাম আছে সেই লিস্টে কিন্তু আপনাকে নামটা চেক করলেন, বাম হাতের তর্জনীটি আপনি চেক করলেন ওনাকে যে ভোট সত্যিকার তিনি দিয়েছেন কিনা। তা বাম হাতের তর্জনী আপনি চেক করে নিলেন এবং তার যে পরিবারের পরিচয়পত্র নিলেন। পরিবার পরিচয়পত্র আপনি পাবেন কোথায়? ওয়ার্কিং কপি যে তার যেখানে যে লিস্ট 5 নম্বর সিরিয়াল নাম আছে তার পাশাপাশি তার বাবার নাম, মায়ের নাম বা পরিবারের সদস্যদের নাম অবশ্যই থাকবে। তারপরে আপনি এই 17Bটা ফিল আপ করলেন। এটা হয়ে গেল প্রকার। এরপরে ওনাকে যে দিবেন টেন্ডার ব্যালট পেপার, যেগুলো আপনাকে ব্যালট পেপার যেটা ডিসি থেকে দিয়েছে 20টি, তার মধ্যে যে শেষটি আপনি ব্যবহার করবেন। তো ধরুন সিরিয়াল নাম্বার 10301 থেকে 10320 এই 20টি দিয়েছে, আপনি প্রথমে 10320 প্রথম টেন্ডার ভোটারের জন্য এটি ব্যবহার করলেন। এরপরে ওনাকে ভোটারকে সেকেন্ড পোলিং অফিসার কাছে পাঠিয়ে দিলেন প্রিসাইডিং অফিসার। সেকেন্ড পোলিং অফিসারের কাছে তিনি কালি লাগাবেন, তর্জনীতে যেভাবে লাগানো হয় সেইভাবে ওনাকেও কিন্তু কালি লাগিয়ে দিবেন। এরপরে ভোটারকে প্রিসাইডিং অফিসার তাকে এরো ক্রস মার্কসটি দিবেন এবং ব্যালট পেপারটি ধরিয়ে দিবেন এবং তাকে বুঝিয়ে দিবেন আপনি ভোট দিয়ে ভোট দেওয়ার সময় যাতে কোনোরকম করে ব্যালট ইউনিট যেটি আছে, ব্যালট ইউনিট যেখানে ভোট দেওয়া হয় সেখানে যাতে কোনো রকমের কালি লেগে না যায়, সেই সময় আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে যাতে কোনো রকম ব্যালট ইস্যু থার্ড পোলিং অফিসার না করে দেয়, না হয় কিন্তু সেখানে আবার সেই ভোট হয়ে যাবে। তাই সেই ভোটারকে ভোট দিতে পাঠিয়ে দিবেন সেখানে ভোট বাক্সে, ওখানে কিন্তু নিজের মতন করে কাগজে তিনি ব্যালট পেপারে ভোট দিয়ে সে কাগজটাকে মুড়ে আপনার কাছে আসবেন এবং প্রিসাইডিং অফিসার সেটাকে রেখে নির্দিষ্ট খামে ভরে দিবেন। এই হলো টেন্ডার ব্যালট ফুল প্রসেস। এরপরে যেটা প্রিসাইডিং অফিসারের বড় দায়িত্ব কাজ রয়েছে সেটা হলো আপনাকে প্রথমেই কোন কোন ফর্মে এগুলো রেকর্ড রাখতে হবে সেটা কিন্তু আপনি রেখে নেবেন। তো এটা ভোটের শেষে আপনি রাখবেন। এই লিস্টটা কিন্তু আপনাকে এই যে লিস্ট, এই লিস্টে আপনি পেয়ে যাবেন যে কতগুলি টেন্ডার ব্যালট ভোট হলো আপনার। তো সর্বশেষে আপনাকে যেটা রাখতে হবে প্রিসাইডিং অফিসারের ডায়েরিতে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে এবং PS05 ভোটার টার্ন আউট রিপোর্ট, সেখানে কিন্তু আপনাকে এই টেন্ডার ভোটের রেকর্ড রাখতে কতগুলি টেন্ডার ভোট হয়েছে সেটা লিখতে হবে এবং অতি গুরুত্বপূর্ণ যেটা আছে 17C-তে আপনাকে কিন্তু এটার রেকর্ড দিতে হয়। 17C-তে আপনার একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টে লেখা থাকবে টেন্ডার ভোট কতগুলি হয়েছে সেটা কিন্তু আপনাকে লিখে দিতে হবে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। যদি কোনো অসুবিধা হয় বুঝতে হয়তো আপনাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।